আসন্ন বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে শাসক দল বিজেপি প্রকাশ করল তাদের নির্বাচনী সংকল্পপত্র। সুরক্ষিত অসম, বিকশিত অসম, জয় মাতৃ অসম এই স্লোগানকে সামনে রেখে দলটি মোট 31টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এই সংকল্পপত্রে মূলত ভূমি সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সংস্কৃতি রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধান ঘোষণাগুলি: অসমের ভূমিপুত্রদের জমি, ঐতিহ্য ও মর্যাদা রক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ ও বহিষ্কারের জন্য আইনি প্রক্রিয়া আরও দ্রুততর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের দখলে থাকা জমি পুনরুদ্ধার করে তা স্থানীয়দের মধ্যে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মিশন বসুন্ধরার আওতায় প্রকৃত নাগরিকদের ভূমির অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলির পুনর্গঠন ও সংরক্ষণে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সত্র, নামঘর ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলির উন্নয়ন ও সংরক্ষণে বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী স্থাপনা ও সংস্কৃতির পুনর্জাগরণের মাধ্যমে পর্যটন ক্ষেত্রেও উন্নয়ন আনার পরিকল্পনা রয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, গত কয়েক বছরে যে উন্নয়নের ট্রেলার দেখানো হয়েছে, আগামী 5 বছরে তার পূর্ণ বাস্তবায়ন ঘটবে। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংকল্পপত্রকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, অনেক প্রতিশ্রুতি আগেও দেওয়া হলেও বাস্তবে তার পূর্ণ প্রতিফলন দেখা যায়নি। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে এই সংকল্পপত্র কতটা প্রভাব ফেলতে পারে, এখন সেটাই দেখার বিষয়। দ্বিতীয় হচ্ছে যে জিএসডিপি, যেটা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টস, যেটা জিডিপি যাকে আমরা বলি, 2015-16 সালে আসামের জিএসডিপি ছিল 2.27 লক্ষ কোটি টাকা এবং 2026-27 বর্ষে তা আনুমানিকভাবে আমরা 8.71 লক্ষ কোটি টাকায় পৌঁছানো, সেটা আমাদের সম্ভাবনা রয়েছে এবার। এবং বিগত 5 বছরে আসামে 45% বিকাশের হার সহ ভারতের দ্রুততম এক বর্ধনশীল বা উন্নতশীল রাজ্য হিসেবে নিজের অর্থনীতিতে পরিণত করতে পেরেছে আসাম। তৃতীয়, আমরা যদি দেখি যে কেন্দ্রীয় কর, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেটকে দেওয়া হয়, যেটা কেন্দ্রীয় কর যেটা থাকে, সেটা 2013-14 সালে কেন্দ্রীয় কর যেটা আসাম যেটা পেত, সেটা হচ্ছে 11.575 সেটা কোটিতে সেটা সীমাবদ্ধ ছিল। এবং আজকের দিনে 2026-27 সালে কেন্দ্রীয় কর যেটা আসামকে যেটা দেওয়া হচ্ছে, সেটা 4 গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে সেটা 1,85,429 হয়েছে, যেটা বর্তমান সময়ে আজকের দিনে আমরা আসাম যেটা কেন্দ্রীয় সহায়তা যেটা পাচ্ছে করের মাধ্যমে। মাথাপিছু আয় যেটা ছিল, সেটা 2011-12 যেটা অর্থবর্ষ ছিল, সেখানে মাথাপিছু আয় ছিল আমার আসামের 41.142 টাকা, যেটা পরবর্তীতে 2025-26-এ সেই মাথাপিছু আয় সেটা আজকের দিনে 4 গুণেরও বেশি আজকে বৃদ্ধি পেয়েছে। সমাজ, খবর, সতনামী এবং কিরান শেখ যারা আছেন, এই 60টা সম্প্রদায়কে আমাদের ওবিসি, সেন্ট্রাল ওবিসিতে অন্তর্ভুক্ত করার জন্য আসাম সরকারের তরফ থেকে রিকমেন্ডেশন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের দিনে আপনারা জানেন যে চা বাগান ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আমাদের সরকারের নেতৃত্বে হয়েছে। এই জন্য প্রত্যেক চা বাগানের শ্রমিক বা তাদের পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ ইতিমধ্যে সরকারের তরফ থেকে আরম্ভ হয়েছে। সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। যাদের জমির পাট্টা দেওয়া হবে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাতে তাদেরকে ঘর দেওয়া হয়, এটারও একটা সংকল্প আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। যাদের ঘর আছে কিন্তু ঘরের রিপেয়ারিংয়ের প্রবলেম আছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রবলেম আছে, প্রয়োজন আছে, তাদেরকেও 75,000 টাকা করে সরকারিভাবে অনুদান দেওয়ার কথা এখানে ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে চা শিল্পে 200 বছর থেকে যারা শ্রমিকরা কাজ করছে, 2016 সালে আমাদের সরকার আসার আগে তাদের মজুরি ছিল 115 টাকা। আমাদের সরকার গত 10 বছরে এটাকে প্রায় ডাবল করেছে, 115 সঙ্গে 113 যোগ করে 228 টাকা পর্যন্ত আমাদের সরকার এটা ব্যবস্থা করেছে। গত 26 ফেব্রুয়ারি আসাম সরকার আমাদের
মালিক পক্ষ ট্রেড ইউনিয়নের সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এটার মাধ্যমে আরও 30 টাকা বৃদ্ধি হয়েছে। এখন এই এপ্রিল মাস থেকে চা বাগানের শ্রমিকরা 228-এর পরিবর্তে 258 টাকা পাবেন। কিন্তু আমাদের লক্ষ্য হলো যে পর্যায়ক্রমে চা বাগানের শ্রমিকদের মজুরিকে 500 টাকায় যাতে আমরা পৌঁছে দিতে পারি, এই সংকল্প এই সময়ে আমাদের এটার মধ্যে নেওয়া হয়েছে। বিগত দিনে আমরা প্রায় 22 লক্ষ প্রধানমন্ত্রী আবাস আসাম সরকারের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা আসামে করতে পেরেছি। আগামী 5 বছরে আমরা আরো 15 লক্ষ নতুন ঘর, প্রধানমন্ত্রী আবাস ঘর করার জন্য আমাদের সরকারে এটা একটা সংকল্প নেওয়া হয়েছে।